নমস্কার, আমি হৃদয় মাধব দুবে, অন্নপূর্ণ জ্যোতিষ মন্দির। আমার চ্যানেল যারা দেখছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি। গত ভিডিওতে আমি আপনাদের কাছে রবি মহাগ্রহ বা সূর্য মহাগ্রহের কয়েকটি যোগ নিয়ে আলোচনা করেছিলাম, যে বেশি যোগ, বাসি যোগ, তারপরে আপনার উভয়চরী যোগ, তার সঙ্গে সঙ্গে একটা যোগ অশুভ যোগ, যেটা মানুষের জীবনে খুব ক্ষতিকারক যোগ, অমাবস্যা যোগের কথাও আপনাদের কাছে বলেছিলাম। এবং পরের ভিডিওতে আপনাদের রবির দিয়েই আমি একটা আলোচনা করব বলে আগের ভিডিওতে কথা দিয়েছিলাম। আমি আলোচনা শুরু করার আগে আপনাদের জানাই যে আমার যে নাম্বার আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, বা অনলাইন বিচারেরও এখানে ব্যবস্থা আছে, আপনারা অনলাইন বিচারের সুবিধা পাবেন। আমার যে নাম্বার আছে সেই নাম্বারে ফোন করলে আমার প্রতিষ্ঠানের কেউ না কেউ ফোন রিসিভ করবে এবং আমরা যা যা বলবেন সেগুলো সমস্ত লিপিবদ্ধ করা হবে। এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যারা প্রথম চ্যানেলটা দেখছেন, বা বেল আইকনটা একটু দাবিয়ে দেবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনারা সমস্ত পাবেন। প্রত্যেকে ধন্যবাদ, প্রত্যেকে ভালো। তিনটি যোগ নিয়ে আপনাদের সঙ্গে সবিস্তার আলোচনা করব। রবি যখন রাহুর সঙ্গে রাশিচক্রে যে 12টা রাশি আছে, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, এই 12টি রাশির মধ্যে কোনো একটি রাশি আপনার লগ্ন হবে এবং সেখান থেকে আপনার কুষ্টি বিচার শুরু হয়। লগ্ন 12টি ভাব আছে। তনু মানে লগ্ন ভাব, ধন, সহজ, বন্ধু, পুত্র, রিপু, জায়া, ধর্ম, নিধন, ধর্ম, কর্ম, আয় এবং ব্যয়। এই 12টা ভাব, 12টা রাশি এবং নবগ্রহ এবং আপনার 27টি নক্ষত্র, এইগুলি জ্যোতিষের খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়গুলি নিয়ে পরপর আমাদের সঙ্গে আলোচনায় আমি আসবো। যারা জ্যোতিষ শিখছেন তাদেরও কাজে লাগবে, আর যারা ঘরে বসে নিজের কুষ্টিটা তৈরি করে বিচার করে দেখতে চান যে আপনার সময়টা কেমন চলছে, তাদেরও কাজে লাগবে। যে বিষয়ে আমি আগে আলোচনা করছিলাম সেই বিষয়ে আমাদের সঙ্গে বলছি। রবির সঙ্গে রাহুর যদি জুতি হয় তাকে জ্যোতিষ শাস্ত্র বলছে গ্রহণ দোষ। মেষ রাশিতে মনে করুন রবি আছে, তার সঙ্গে রাহু জুতি করেছে। এই যে রাহুর জুতিতে যে গ্রহণ দোষটা হচ্ছে, যেহেতু মেষ রাশিতে রবি শক্তিশালী, রাহু অতটা রবির ক্ষতি করতে পারবে না। তাই যার মেষ রাশিতে রবি আছে এবং তার সঙ্গে রাহু জুতি করেছে, গ্রহণ দোষ আপনার হচ্ছে, এই গ্রহণ দোষে আপনি 40% অশুভ রেজাল্ট পাবেন, 60% রাহু রবির কোনো ক্ষতি করতে পারবে না। এখানে পীড়িত কে হচ্ছে? রবি। আর পীড়িত কে করছে? রাহু। পীড়িত করছে রাহু আর পীড়িত হচ্ছে রবি, অর্থাৎ রাহু রবিকে দুর্বল করছে। অর্থাৎ রবি যখন শক্তিশালী থাকবে তখন রাহুর পক্ষে রবিকে অতটা দুর্বল করা সম্ভব হয় না, তখন যোগটা খুব একটা আপনার জীবনে ক্ষতিকারক হয় না। আবার আপনি যদি মনে করুন তুলা রাশিতে এসে গেলেন, তুলা রাশিতে রাহু শক্তিশালী, রবি দুর্বল, রবির শত্রু ঘরে রবি রয়েছে এবং নিচস্থ, তখন কিন্তু গ্রহণ দোষটা প্রচণ্ড ক্ষতিকারক আপনার জীবনে হয়ে দাঁড়াবে। তখনই বিচারের প্রশ্ন আসছে যে তুলা রাশিটা যেখানে রবি এবং রাহু একত্রিত এই যুক্তি হয়েছে, সেটা আপনার লগ্নের থেকে কোন ভাব পড়ছে। যে ভাব পড়বে, যদি পুত্র ভাব পড়লো পুত্রের পক্ষে ক্ষতিকারক হবে, যদি পত্নী ভাব পড়লো তার পত্নীর পক্ষে ক্ষতিকারক হবে, যদি ব্যবসার ভাব পড়লো ব্যবসার পক্ষে ক্ষতি হবে, যদি দেখা গেল যে সেটা আপনার শরীরের ভাব পড়লো তাহলে শরীরের পক্ষে ক্ষতিকারক হবে। এইভাবে আপনার রাহু এবং রবির জুতি যে গ্রহণ দোষ হচ্ছে, সেই গ্রহণ দোষটা আমাদেরকে বিচার করতে হবে। তাহলে রাহু এবং রবি যদি কোনো জায়গায় একত্রিত বসে এবং দুজনের ডিগ্রি যদি খুব কাছাকাছি হয়, তাহলে এই গ্রহণ দোষ কিন্তু আপনার জীবনে সর্বনাশ টেনে আনবে। আপনি এই গ্রহণ দোষ থেকে বাঁচতে গেলে গ্রহ শান্তি আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। রুদ্রাক্ষ ধারণ করতে হবে, রবি এবং রাহুর জপ দান করতে হবে, এবং যদি মনে হয় যে রবি আপনার কারক গ্রহ বটে, তাহলে রবির গ্রহরত্নও পড়ার আপনি সুযোগ পেতে পারেন। আবার ধরুন এই গ্রহণ দোষ কেতুর সঙ্গে যখন রবি একত্রিত হবে, তখন এটাও গ্রহণ দোষ হচ্ছে। কেতু আর রবি যদি কোনো জায়গায় একত্রিত হয়, মস্তিষ্ক তার ঠিক থাকবে না। কেমন ভাবে পড়েছে সেটা বিচার করতে হবে। যদি লগ্ন ভাবে পড়েছে মনে করুন, তাহলে হেলথের দিকটা প্রচণ্ড খারাপ হবে, সবসময় হেলথের মধ্যে একটা উইকনেস আপনি ফিল করবেন। আপনার লগ্ন সাপোজ মনে করুন কর্কট লগ্ন, সেই লগ্নে কেতু এবং রবি একত্রিত হয়ে বসে আছে। এখানে কি হবে? কেতু রবি দুজনে একত্রিত হয়ে বসে থাকার জন্য গ্রহণ দোষ হয়েছে।
তাহলে লগ্ন হচ্ছে আপনার শরীর, লগ্ন হচ্ছে আপনার চরিত্র, লগ্ন হচ্ছে আপনার সৌভাগ্য। তাহলে আপনার সৌভাগ্যের ক্ষেত্রে এই গ্রহণ দোষটা বাধা দেবে, আপনার শরীরকে দুর্বল করবে, শরীরের মধ্যে বিভিন্ন ধরনের রোগের প্রকোপ সৃষ্টি হবে এবং কি আপনি প্রচণ্ড অলস হয়ে পড়বেন। বিভিন্ন ধরনের খারাপ খারাপ চিন্তা শরীরকে নিয়ে আপনার মনের মধ্যে ক্রিয়েট হবে। পেচ্ছাপ করতে গেলেন, দেখা গেল পেচ্ছাপটা ফোর্সলি বার হল না, আপনার মনের মধ্যে ভয় হয়ে যাবে, হয়তো কিডনিটা আমার গোলমাল হয়ে গেল। রোগটা নেই অথচ আপনার মনের মধ্যে রোগের ভয় কিন্তু এই গ্রহণ দোষ ক্রিয়েট করবে। আবার দেখা গেল কর্মস্থান, কর্কট লগ্নের দশম স্থান হচ্ছে আপনার মেষ, মেষে রবি এবং কেতু বসে আছে। অর্থাৎ আপনি প্রচুর পরিশ্রম করছেন, সফলতা আপনি পাবেন যেহেতু রবি উচ্চস্থানগত, কিন্তু প্রচুর পরিশ্রম করছেন। একই পাশে একজন পরিশ্রম করছে যার গ্রহণ দোষ নেই কিন্তু রবি দশমে আছে, সে দেখা গেল কি আইপিএস অফিসার হলো, আর আপনার রবি দশমে আছে, তার সঙ্গে কেতু যুক্ত হয়ে গেছে, আপনি হলেন কনস্টেবল। এইভাবে ভ্যারিয়েশন তৈরি করবে আপনার ভাগ্যের সঙ্গে। অর্থাৎ যখনই রবি রাহু একত্রিত দেখবেন দ্বাদশ ভাবের মধ্যে যে কোনো ভাবে, রবির সঙ্গে কেতুকে আপনি দেখবেন দ্বাদশ ভাবের সঙ্গে কোনোভাবে একত্রিত হয়ে বসে আছে, তখনই ভাববেন যে আপনার ভাগ্যে গ্রহণ দোষ রয়েছে। এই গ্রহণ দোষ কি পরিমাণ ক্ষতি করছে আপনার? 100% ক্ষতি করছে, 80% ক্ষতি করছে, 60% ক্ষতি করছে, 40% ক্ষতি করছে। একজন ভালো অ্যাস্ট্রোলজার এই ক্ষতির পরিমাণটা আপনাকে বলতে পারবে, সেইভাবে আপনাকে প্রতিকার দিতে হবে। নচেত অধিক পরিশ্রম, কম সফলতা, সমস্ত কাজে অকৃতকার্য হবেন, সমস্ত কাজে অসফল হবেন এবং সবসময়তে মানসিক ভীতি একটা আপনার কাজ করবে। তাহলে আমাদেরকে যথেষ্ট আমি চেষ্টা করলাম বোঝানো যে রবি এবং রাহু যদি একত্রিত হয় তাহলে গ্রহণ দোষ, এবং রবি এবং কেতু যদি একত্রিত হয় তাহলে গ্রহণ দোষ। এরপরে যে 3 নম্বর যোগটা আমাদের কাছে আমি ব্যাখ্যা করতে চাইছি, রবির সঙ্গে যদি শনি একত্রিত হয়, দেখা গেল যে কর্কট রাশি আপনার লগ্ন, সেখানে রবির সঙ্গে শনি বসে আছে, এটাকে বলা হয় অন্ধক দোষ। রবি হচ্ছে প্রকাশ, রবি হচ্ছে তেজ, রবি হচ্ছে উজ্জ্বলতা, রবি হচ্ছে আপনার সিংহাসন, রবি হচ্ছে অর্ডার, রবি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন, রবি হচ্ছে রাজা, রবি হচ্ছে রাজভোগ সুখ, রবি হচ্ছে রাজভোগ সুখ করার অধিকার দেওয়া। আর শনি হচ্ছে কি অন্ধকার, শনি হচ্ছে কি মানুষের সেবা করা, শনি হচ্ছে কি মানুষের কথা শোনা, শনি হচ্ছে কি মানুষকে কষ্ট দেওয়া, কষ্ট পাওয়া, শনি হচ্ছে কি ব্ল্যাকওয়ার্ড ক্লাসেস, পিছিয়ে পড়া মানুষ, শনি কি হচ্ছে একটা কালো জীবন, শনি কি হচ্ছে মনের দুর্বলতা, শনি কি হচ্ছে মনের অলসতা, শনি কি হচ্ছে শারীরিক মন্থরতা। এগুলো শনির থেকে আমরা বিচার করি। অর্থাৎ একটা সম্পূর্ণ তেজদৃপ্ত গ্রহ আর একটা তেজহীন গ্রহ যখন এক জায়গায় একত্রিত হচ্ছে তখন অন্ধক দোষ হচ্ছে। অন্ধক দোষটা কেমন করে? যখন আপনি দিনের বেলাতে থাকেন পরিষ্কার সব কিছু দেখতে পান, আর যখন রাত্রের বেলায় আপনি চলাচল করেন তখন টর্চ লাইটের সাহায্য নেন। কিন্তু রবি এবং শনি একত্রিত হয়ে যখন অন্ধক দোষ হচ্ছে তখন গোধূলি বেলা হচ্ছে, না দিন না রাত্রি, না আপনি দিনের আলোটা পাচ্ছেন, না রাত্রে অন্ধকার ঘুচানোর জন্য টর্চ লাইট, আমরা অনেক দিন আগে হেরিকিনের ব্যবহার করতাম, মশালের ব্যবহার করতাম, আপনি কোনোটাই ব্যবহার করছেন নাই। আপনি একটা ধোঁয়াশা, আপনি একটা ভ্রমিত জীবন ধারণ করছেন। অর্থাৎ শরীর নিয়ে আপনি ভ্রমিত হবেন, কর্ম নিয়ে আপনি ভ্রমিত হবেন, বিবাহ জীবন নিয়ে আপনি ভ্রমিত হবেন। যে অন্ধক দোষ আপনার রাশিচক্রের দ্বাদশ রাশির মধ্যে, দ্বাদশ ভাবের মধ্যে কোনোভাবে বসে। আপনি মনে করুন আপনার ষষ্ঠ স্থানে শনির সঙ্গে রবি একত্রিত হয়ে আছে। ষষ্ঠ স্থানটা এমনি 31 স্থানের মধ্যে একটা অশুভ স্থান, সেখানে শনি এবং রবি একত্রিত হয়ে যাওয়া মানে কঠিন রোগের সূচনা আপনার শরীরে হবে। রোগ, ঋণ এবং শত্রু, আপনি প্রচুর ঋণগ্রস্ত হয়ে যাবেন, আপনার অপ্রয়োজনীয় শত্রু বৃদ্ধি হবে। আবার দেখা গেল রবির সঙ্গে শনি একত্রিত হয়ে কোথায় বসে আছে? আপনার অষ্টম ভাব। অষ্টম ভাব আপনার জীবনে কি? অষ্টম ভাব জীবনে আপনার জীবনের অন্ধকার, আপনার জীবনের দুর্ভাগ্য, আপনার জীবনের নিধন। কিসের নিধন? রবি মনে কর শনির সঙ্গে যুক্ত হয়ে বসে আছে, অন্ধক যোগ হয়েছে, আপনার চারিত্রিক নিধন ঘটতে পারে, আপনার শারীরিক নিধন ঘটতে পারে। এই অন্ধক দোষটা এত ক্ষতিকারক একটা দোষ। অর্থাৎ আপনার সুন্দর জীবনের পথে, সুন্দর ভবিষ্যতের পথে, সুন্দর দাম্পত্য জীবনের পথে, সুন্দর রাজনৈতিক জীবনের পথে, সুন্দর সামাজিক জীবনের পথে, সুন্দর পারিবারিক জীবনের পথে, সুন্দর আর্থিক জীবনের পথে এই গ্রহণ দোষ, রবিযুক্ত রাহু 2 নম্বর গ্রহণ দোষ, রবিযুক্ত কেতু
আর 3 নাম্বার যে যোগ হচ্ছে অন্ধক দোষ, রবি যুক্ত শনি, এই যোগগুলি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। অর্থাৎ এই দোষগুলো সম্বন্ধে আপনাকে ওয়াকিবহাল হতে হবে। এই দোষগুলো যদি কোনো কুণ্ডলিতে আপনি দেখতে পান যে আপনার কুণ্ডলিতে বা আপনার পরিবারের কোনো সদস্যের কুণ্ডলিতে থাকে, রবিকে নিয়ে আমি বলছি, মনে করুন আপনার মেষ লগ্ন মেষ রাশিতে আপনার লগ্ন, আপনার চতুর্থ ভাব, আপনার সপ্তম ভাব আর আপনার দশম ভাব যদি হয়, তাহলে এটা যশ যোগ হচ্ছে। এই যশ যোগের ফলে কি হবে? আপনি খ্যাতিমান হবেন, আপনি যশস্বী হবেন, আপনি কীর্তিমান হবেন। ঠিক সেইভাবে সিংহ রাশিতে যদি আপনার লগ্ন হয়, সিংহ রাশিতে যদি আপনার চতুর্থ ভাব হয়, সিংহ রাশিতে যদি আপনার সপ্তম ভাব হয় এবং সিংহ রাশিতে আপনার দশম ভাব হয়, তাহলে আপনার যশ যোগ হচ্ছে। এই যোগের ফলস্বরূপ আপনি খ্যাতিমান, কীর্তিমান, যশস্বী, প্রতিষ্ঠিত, ধনবান, অ্যাডমিনিস্ট্রেটিভ হেড, লোকাল হেড, স্টেট হেড, মানে সেন্ট্রাল হেড, এত বড় জায়গায় আপনাকে এই যশ যোগ নিয়ে যেতে পারে। আপনার পুষ্টিতে যশ যোগ কতটা শক্তিশালী সেটা আপনার ঘরে বসে দেখতে পারবেন যদি আপনার ভিডিওটা ভালো করে ফলো করেন। প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি, প্রত্যেকে ভালো থাকবেন। সূর্য মহাগ্রহ আত্মাকারক, সূর্য মহাগ্রহ পিতৃকারক, সূর্য মহাগ্রহ লগ্নকারক, সূর্য মহাগ্রহ পুত্রকারক, সূর্য মহাগ্রহ ধনকারক। অর্থাৎ আমাদের জীবনে সূর্য মহাগ্রহের একটা বিশেষ ভূমিকা আছে। তার কিছু খারাপ দিক এবং কিছু ভালো দিক আপনাদের কাছে বারবার আমি আলোচনা করছি। সূর্যকে যদি আমি সঠিকভাবে আমার কুণ্ডলিতে শক্তিশালী করতে পারি, তাহলে আমার জীবনের সমস্ত লক্ষ্য আমি পরিপূর্ণভাবে সাকসেস করতে পারবো, বা আমার লক্ষ্যের পরিপূর্ণতার সফলতা আমি আমার চোখের সামনে দেখতে পারবো এবং আমি সমাজের মধ্যে প্রতিষ্ঠিত ব্যক্তি হতে পারি। আর যদি সূর্য দুর্বল থাকে, সূর্য হচ্ছে প্রকাশ, তাহলে আপনার সামাজিক প্রকাশ থাকবে না। তাই সূর্যকে নিয়ে আমাদের আরো ডিটেলস আলোচনা করার দরকার আছে। এরপরে আমি সূর্যের নক্ষত্র বেসিক আলোচনা আমাদের কাছে করব, যে মেষ রাশিতে যদি সূর্য থাকে তাহলে অশ্বিনী নক্ষত্র, ভরণী নক্ষত্র, কৃতিকা নক্ষত্র সূর্য কেমন ভাবে আমাদের ফল দিবে। আবার দেখা গেল তুলা রাশিতে আমি চলে এলাম, সূর্য যদি চিত্তা নক্ষত্র থাকে কেমন ফল দিবে, সূর্য যদি সাথী নক্ষত্র থাকে কেমন ফল দিবে, সূর্য যদি বিশাখা নক্ষত্র থাকে কেমন ফল দিবে, এগুলো সব ডিটেলস আলোচনা আমাদেরকে আস্তে আস্তে আমি করবো। আমার চ্যানেলের সঙ্গে আপনারা যুক্ত থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে পরে আমার সঙ্গে থাকার চেষ্টা। প্রত্যেকে ধন্যবাদ, নমস্কার, প্রত্যেকে ভালো থাকুন।